আক্রমণটা করছে আমার বোন, আমার বড় বোন, মেজ বোন, এবং তারা ধানের শেষ করে। জামাতে কেন ভোট দিয়েছি, এটা মূল কারণ ছিল এটাই। এও বলা হয়েছে যে শিবির রক কাটে, তোদেরকে তোর রক কেটে দেব। আমরা ধানের শেষ করি, তুমি কেন জামাত করো? এটা নির্বাচনের কথা। আসলে আমার উপরে যে হামলাটা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই। হামলাটা যদিও আমাদের এলাকায় হয়েছে, এটা আমি আসলে কখনোই আশা করিনি। অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে আসলে আমি গেছিলাম। অনেক বছর পরে আমি ভোট দিতে যাব, ভোট দিব। তো আসলে এখানে যাওয়াটা আমার মনে হয় ঠিক ছিল না। যেহেতু এখন আসলে সবচাইতে বড় কথা হচ্ছে আমি কেন জামাত করি। ফ্যামিলিতে অনেকে ধানের শীষ করে, আমার ফ্যামিলি না, মানে আমার উপরে যে আক্রমণ করেছে সে আমার ফ্যামিলি দূরে না বা কাছের কেউ না। তাদের কথা হচ্ছে আমরা জামাত করি না, জামাত তো হচ্ছে খারাপ দল, জামাতের আমির খারাপ, ছাত্র শিবিরের ছেলে মেয়েরা খারাপ। তা আমি কেন এইসব জামাতে কেন ভোট দিয়েছি, এটা মূল কারণ ছিল এটা। আমি কেন জামাতে ভোট দিয়েছি, এটা আমার উপরে মানে খুবই মানে আক্রমণ করছে। যেটা আমি ঢাকা মেডিকেলে আমি ট্রিটমেন্ট নিয়েছি, আমার কাছে সার্টিফিকেট আছে। আক্রমণটা করছে আমার বোন, আমার বড় বোন, মেজ বোন, এবং তারা ধানের শেষ করে। এবং আক্রমণটা আমার বোন একা করেনি, তার উপর থেকে অর্ডার আসছে। যেহেতু আমি ভোটের আগের দিনে আমি ভোটের ক্যাম্পেইন করছি আর হচ্ছে দাঁড়িপাল্লা ভোট চেয়েছি, যার কারণে উনি ছেলে মানুষ আমার গায়ে হাত দিতে পারেন। ওনার আন্ডারে আর কি, তার নাম হচ্ছে রাসেল, উনি হচ্ছে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা। সে যশোর 3 আসন। হ্যাঁ, আমি অবশ্যই মেডিকেলের সার্টিফিকেট নিয়েছি। এখন আমি যদি সম্ভব হয় আমি থানায় মামলা দিব, কিন্তু থানায় কতটুকু মামলা আমারটা গ্রান্টেড হবে আমি জানি না। যেহেতু এখন আমি কতটুকু আশাবাদী আমি তাও জানি না, কারণ যশোর আমি এর উপরে আমি কোনো পাইনি, আস্থা পাইনি। ঘটনাটা আমি বলি, সেটা হচ্ছে যে 11 তারিখে আমি আমার দেশের বাড়ি হচ্ছে যশোর 3 আসনে। তো আমি ওইখানে এক প্রকার সবাইকে বলি যে তোমরা এতদিন ধানের শীষে ভোট দিয়েছো, নৌকায় ভোট দিয়েছো, নাঙ্গলেও ভোট দিয়েছো, তাই এবার একটা ডিফারেন্ট একটা দেশ হোক। বাংলাদেশে অনেক কিছু আপডেট হয়েছে, আমি তো ঢাকা থাকি, অনেক কিছু জানি। বাট ঢাকা না, এটা বাংলাদেশের অনেক মানুষই জানে বাংলাদেশ এখন অনেক আপডেট হয়েছে। তো সেক্ষেত্রে আমি আমার মতো করে সবাইকে কাউন্সেলিং করার চেষ্টা করি। তো এক পর্যায়ে যে দেখি যে রাত 11টার দিকে আমাদের আইডি কার্ড নিতে আসে, ফ্যামিলির আইডি কার্ড নিতে আসে। তখন আমি বলি আইডি কার্ড কেন, নির্বাচনে তো বলা হয়নি, নিতে আসছে ধানের শীষের লোকজন। তখন আমি বলি এটা কেন নিতে আসছো, এটা তো কোনো আইনে নাই বা এটা তো কোনো রাইট নাই। তারপরে আমি আর কি যাই যে 12 তারিখ আমার স্কুলে নির্বাচন হয়েছে, অনেক বছর পরে আমি স্কুলে গেছি। তো ওইখানে যাওয়ার পরে আমি আমার অনেক খালা চাচি আছে না, তাদেরকে আমি বলেছি যে তোমরা সম্ভব হলে প্লিজ দাঁড়িপাল্লায় ভোটটা দিও, কারণ বাংলাদেশ এখন অনেক কিছু হয়েছে যেটা হয়তো আমরা পাচ্ছি না, বা হয়তো জামাত ক্ষমতা আসলে আমরা এটা পাবো। আমি আমার মতো করে সাধ্যমতো আমি বুঝিয়েছি। এক প্রকার সেখানে আমার মামা, সেও ধানের শেষ করে, আমাকে অ্যাটাক করার মতো একটা কথা ওইখানে আনসারকে বলায়, আনসার আমার পরে অ্যাটাক করার মতো একটা অবস্থা করে। পরে ওইখান থেকে আমি ভোট দিয়ে চলে আসার পরে আমার বাড়িতে যখন রাত জানতে পারি যে আমাদের এলাকায় জামাত, 2 ঘন্টা পরে জানতে পারি ধানের শীষের মিছিল নিয়ে আসছে, ধানের শীষ পাশ করছে। তখনই আর কি মানে পরের দিন 13 তারিখ 1:30টার দিকে, শুক্রবার 1:30টার দিকে আমার উপরে মানে আমার যে 2 বোন আমার বাড়ি অমানবিক নির্যাতন করেছে, যেটা আমার কাছে অনেক আমার অলরেডি আমার শারীরিক নির্যাতন তো করছে আমার, আর কি বলবো, অনেক করছে আমাকে, এক প্রকার মেরে ফেলার একটা চেষ্টা চালিয়েছিল। আমি ওখান থেকে পালিয়ে চলে আসছি, অনেক কষ্ট, গাড়িগুলো ছিলেন, আমি অনেক কষ্ট করে একবারে ওখান থেকে লুকায় চলে আসছি। ঠিক আছে, নিজের জান নিয়ে ওখান থেকে চলে আসছি। এবং এও বলা হয়েছে যে শিবির রক কাটে, তোর রক কেটে দেব। আমরা ধানের শীষ করি, তুমি কেন জামাত করো? এটা অলরেডি আমার কাছে অনেক ডকুমেন্টস আছে, তারা যে আমাকে যেভাবে মারছে, যেভাবে আমাকে করছে, আমার কাছে ডকুমেন্টস আছে। ঠিক আছে।